আসসালামু আলাইকুম। ছোটটা ব্লগ নিয়ে আবার চলে আসলাম। আজকে আমি আপুর পাশে যাব। প্রথমে কি সুন্দর একটা আকাশ আপনাদের দেখাইলাম, মাশাআল্লাহ অনেক সুন্দর আকাশ। আর মাঝখান দিয়ে আবার তার চলে আসছে কারেন্টের। দেন আমি বললাম কিছু করার নাই, এই তার কোনোভাবেই সরানো যাবে না, কারণ এটা আমাদের পৃথিবী জুড়ে রয়েছে। এটা ছাড়া আমরা মূল্যহীন, মানে কারেন্ট থাকবে না, পানি থাকবে না। দেন পিয়াকে বললাম, আম্মু তুমি কোথায় যাচ্ছ? ও বলতেছে আমি পুপির বাসায় যাইতেছি, তুমি কি জানো না? দেন আমরা গাড়িতে উঠে গেলাম। মাশাআল্লাহ আজকের ওয়েদারটা অনেক সুন্দর, মাশাআল্লাহ প্রচুর পরিমাণে বাতাস। আর আমার 2টার দিক বের হয়েছি তো প্রচুর রোদ ছিল, কিন্তু রোদটার গায়ে লাগতেছিল না, কারণ প্রচুর বাতাস, এত বাতাস বলার বাহিরে মাশাআল্লাহ। আর প্রত্যেকটা গাছে এত সুন্দর সুন্দর ফুল ফুটছে, অনেক সুন্দর লাগতেছিল। একটা গাছও বাদ নাই যে ফুল ফুটে নাই, সবগুলো গাছে ফুল ফুটছে মাশাআল্লাহ। অনেক সুন্দর লাগতেছিল রাস্তাটা আজকে, এত বাতাস, আল্লাহ মনটা ভরে গেছে। রাস্তায় ছিলাম আজকে, অনেক ভালো লাগছে। আর বাসায় চলে আসার পরে রোহানের সাথে খেলা করতেছিলাম। রোহান অনেক দুষ্টু, কিছু বললেই রাইয়া যায়, কিন্তু অনেক ভালো, অনেক দুষ্টু হইলেও অনেক ভালো। দেন প্রচুর খেলনা, মানে খেলনা পুরো ঘর ভরে ফেলছে। এদিক দিয়ে আপু বকাবকি করতেছে, কেন এই খেলনা বের করছো, সব খেলনা ঢুকে রাখো। দেন কি বলবো, অত দুষ্টু, মানে দুষ্টামি করতে ওর অনেক ভালো লাগে। মাশাআল্লাহ ওর জন্য অনেক দোয়া করে দিবেন। আমাকে বলতেছে তুমি কবে আমাকে R15 কিনে দিবা, তাড়াতাড়ি কিনে দাও। আমি বললাম আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে কিনে দেবো, আরেকটু বড় হও। কয় আমি তো অনেক বড় হয়ে গেছি, তুমি কি জানো না আমি অনেক বড় হয়ে গেছি। মানে ওর সাথে আমি কি বলবো, বলার কিছু নাই। আমি কি তুমি তো এখন চালাইতে পারবা না? পরে হ্যাঁ আমি চালাতে পারবো, তুমি জানোই না আমি অনেক বড় হয়েছি। আমি বললাম হ্যাঁ তুমি অনেক বড় হয়ে গেছো, দেখতেই পারতেছি তুমি কত বড় হয়েছো। দেন দেখেন সব খেলনাগুলো ঢাইলা নিচে কি করতেছে, খেলতেছে কিভাবে। আর এই তো ও খেলতে খেলতে, মানে খেলতে খেলতে বলতে কার্টুন দেখতে দেখতে পড়ে গেছে নিচে, নিচে পড়ে একদম পুরো নাকটা ছুঁইলা গেছে দেখেন। মানে বারান্দার থেকে পড়ে গেছে পিয়ামনি, নাকটা একদম ফুইলা গেছে। ওর জন্য দোয়া করেন ওর নাকের ব্যথা যেন তাড়াতাড়ি মানে কইমা যায়। আরেকটা রোহানের ঢোল বাজাইতেছে। রোহান বলতেছে তুমি কেন আমার ঢোল ধরছো, কিন্তু ওর খালুকে কিছুই বলে না। দেন এই ফ্যানটা অনেক বাতাস, আমরা ওই ফ্যানগুলো নিব, প্রচুর পরিমাণে বাতাস, অনেক ভালো লাগছে ফ্যানটা। এটা দুলাভাই কিনছে আর কি, ভাইয়া কিনছে। এই ফ্যানটা অনেক ভালো, আমরাও নেব এই ফ্যানটা, চিন্তা করতেছিলাম। আর আমরা বাইরে থেকে আম কিনে নিয়ে আসছিলাম, আম খাইতেছি। আম একটা দুটা মজা ছিল, কিন্তু পরে আমগুলো এত বাজে ছিল বলার বাহিরে। আম প্রথমে খাইছি অনেক মজাই লাগছে, মানে ভালো লাগছে, 2-3টা আম খাইছি, মজা লাগছে, সবাই আমরা খাইছি আম, আমাদের কাছে ভালোই লাগছে। কিন্তু লাস্টে আমরা মানে কি খাইলাম বুঝলামই না, বলার বাইরে কি বলবো, কিছু বলার নাই। কিন্তু প্রথমে 2-3টা খাইছি, অনেক ভালো লাগছে। কিন্তু দেখেন ভিতরে আমগুলো কেমন হয়ে গেছে, মানে কি পচা না কি, এত টাকা দাম নিল কিন্তু একটা আমও মানে ভাল লাগে নাই। লাস্টে দেখেন কালো কালো ভিতরে, এগুলো কি খাওয়া যায়? মানে কেমন, মানে মেডিসিন প্রচুর দিছে মনে হয়, এই জন্যই আমগুলো এমন হয়ে গেছে। দেন এই দেখেন পেয়ারা গাছের সামনে চলে আসছি। এই গাছটায় 12 মাসে বলে পেয়ারা হয় আপনাদের কাছে, এটা মানে সবসময় পেয়ারা হয়। আর পেয়ারাটা এত মিষ্টি বলার বাইরে, খাইয়া অনেক ভালো লাগছে। এই তো কাশন দেখেন মা খাইছি, কেমন লাগতেছে, মাশাআল্লাহ অনেক টেস্টি হয়েছিল, অনেক ভালো লাগছে পেয়ারাটা খেয়ে, মানে অনেক মজা বলার বাহিরে। দেন আমরা খাওয়া দাওয়া করতে করতে অনেক রাত হয়ে গেছে। এই তো দেখেন কি সুন্দর কদবেল, মানুষ ভাবে তারা, কিন্তু তারা না, এগুলো কদবেল। তো আজকের মতো এতটুকুই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আমাদের ভিডিওগুলো ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।